আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বুঝতে পারছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান হঠাৎ করে উড়ে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকায় কেন গেল? আপনারা জানেন গাজা ইস্যু অর্থাৎ ফিলিস্তিনি গাজা, এই ইস্যুটি বাংলাদেশে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল সেটা আপনারা সকলেই অবগত আছেন এবং আপনারা সকলে জানেন যে গাজা ইস্যুতে অর্থাৎ ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশে কত বড় বড় সমাবেশ হয়েছে। মার্চ টু গাজা, মার্চ টু ফিলিস্তিন, জাস্টিস ফর ফিলিস্তিন, হুজুররা কত কিছু করেছে। এবং বাটা জুতা কীভাবে চুরি হয়েছিল, বাটা জুতা দোকানে যে কিভাবে ভাঙচুর করা হয়েছিল, পৃথিবীর বড় গাজার পক্ষে ইসরায়েলদের বিপক্ষে যে বড় সমাবেশ হয়েছিল এবং যে যাত্রা শুরু করেছিল সেটা হয়তো বাংলাদেশেই প্রথমে দেখিয়েছিল। এরই পথ ধরে অনেক দেশ দেখিয়েছে। সুতরাং গাজা বিষয়ে আপনারা জানেন যে ঘটনা কি। এখন এই গাজায় স্থিতিশীল বাহিনী শান্তি চুক্তি হওয়ার পরে স্থিতিশীল বাহিনী পাঠানোর কথা, সেখানে সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান তাদের সৈন্য পাঠানোর কথা ছিল, কিন্তু তারা রাজি হয় নাই যে আমরা এখানে সৈন্য পাঠাবো না। হঠাৎ করে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, যিনি বাণিজ্য প্রবলেম হলেও যান, যে কোনো সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের ভাতবাড়ি তিনি মনে করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি যা কিছু হোক না কেন, যখন বাণিজ্য ঘাটতি চুক্তি বা আপনার শুল্ক আরোপের বিষয়টা উঠলো তখন একটা না তো উনি অনেক দিন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েই ছিলেন এবং বিভিন্ন চুক্তিতে বিভিন্ন ইস্যুতে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকই উনি সেখানে কাজ করে থাকেন। এবার বাংলাদেশ স্থিতিশীল বাহিনী পাঠানোর একটা প্রস্তাবে আগ বাড়িয়ে রাজি হয়ে গিয়েছে। সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আপনার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়নি, কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত চাওয়া হয়নি। হঠাৎ করে কেন তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, এটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়েছে। এবং আপনারা জানেন যে এই ইসরায়েলি স্থিতিশীল বাহিনী পাঠিয়ে যদি ফিলিস্তিনে যদি স্থিতিশীল বাহিনী পাঠায় এবং এটা বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো কিভাবে নেবে, এবং এটা অনেকেই বলে যে এই স্থিতিশীল বাহিনীর মাধ্যমে ইসরায়েলের পক্ষেই কাজ করা, এই জন্য পাকিস্তানের ওই বাহিনী নাকি পাঠাচ্ছে না, এরকম আর কি, যতটা অনুমেয় বা সকলে এটা বলার চেষ্টা করছে। এখন এই যে অবস্থা, যেখানে পাকিস্তান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এরা পাঠাতে সাহস করছে না বা এরা পাঠাচ্ছে না, এগুলো স্বীকৃত মুসলিম কান্ট্রি, তারা স্থিতিশীল বাহিনী পাঠাচ্ছে না আমেরিকার কথা শুনে। আর এখানে বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন না। শেষে আপনারা জানেন নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের আগ মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার এত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলেন। এটা কিসের আলামত আপনারা উপলব্ধি করতে পারছেন না? যদি ইসরায়েল গাজায় এই স্থিতিশীল বাহিনী পাঠায় আর এরা যদি ইসরায়েলের বাহিনীর বিপক্ষে কাজ করে, তাহলে তো বোঝেন আর এক হিতের বিপরীত। আবার যদি ফিলিস্তিনি বাহিনীর বিপক্ষে কাজ করেন, তাদের দমন নিবরণ চালান, তাহলে আর একটা বিপদ, সেটাও তো বুঝতে পারছেন। অর্থাৎ এখানে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, এমন একটা জায়গা হলো ফিলিস্তিনি স্থিতিশীল বাহিনী, যে বাহিনী তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা নেতৃত্ব দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই বাহিনীতে কিভাবে আপনারা এই স্থিতিশীল বাহিনী পাঠান? অবশ্য তার পরপরই আমরা শুনেছি, দেখলাম ডক্টর খলিলুর রহমান আরও দাবি করেছে আমাদের শুল্ক আরও কমিয়ে দেন। তো স্থিতিশীল বাহিনী পাঠিয়ে দিলে তো শুল্ক জিরো করে দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমাদের কতটা সুবিধা দিবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত আর সকল মুসলিম দেশের আমরা শত্রু থেকে পরিণত হয়ে যাব না? আজ যদি মুসলিমদের হয়ে ওখানে ফিলিস্তিনির হয়ে কাজ করে, তাহলে তো ইসরায়েলের ডিরেক্ট
শত্রুতে পরিণত হবে। আর এখানে কোয়েন বাহিনী যাইতে চাইবে, এখানে যদি সেনাবাহিনী যায় তারা তো মৃত্যুর মুচলেকায় মানে স্বাক্ষর করেই তাদেরকে যেতে হবে। কারণ এখানে যে অবস্থা চলে আপনারা জানেন, প্রতিনিয়ত এখানে বোম, ওখানে মিসাইল, ওখানে মানে রকেট মানে পড়তেই থাকে। সুতরাং বুঝতেই পারছেন মানে বিপদ আমাদের চতুর্দিক থেকে ঘনিয়ে এসেছে। আমাদের বিপদের কোনো কুল কিনারা ঠাঁই কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না। এই স্থিতিশীল বাহিনী পাঠানো এটা যে কতটা বিপজ্জনক হবে আল্লাহই ভালো জানে। এরপরে ইসরায়েলের কোনো কিছু করলে প্রতিবেশী দেশ ভারত, ইসরায়েলের সাথে নেতানিয়াহু এই যে ভারতে আসবে, তাদের সাথে সম্পর্ক খুব ভালো। মানে সব কিছু মিলায়ে বাংলাদেশকে এমন একটা জায়গায় যে দাঁড়াচ্ছে, যে জায়গা থেকে আমাদের পরিত্রাণের মানে সুযোগ আমরা পাবো। তো এরপরে মানবিক করিডোর দেওয়ার নাম করে আরাকান আর্মিদের সাথে কিভাবে শত্রুতা সৃষ্টি হয়ে গেল। এখন আরাকান আর্মিরা বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন মানে মানে কাহিনী করে যাচ্ছে। এবং তাদের সামনে ইস্যু তো আছে যে তারা বলছে যে বাংলাদেশে যে রোহিঙ্গা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে, অস্ত্র দেওয়া আছে, এ দেওয়া আছে, তা দেওয়া আছে বলে তারা এই হঠাৎ এইসব সীমান্তে একেবারে উত্তেজনা সৃষ্টি করে ফেলছে। মানে চতুর্মুখে এরপরে ভারতের সাথে তো আমাদের উত্তেজনা চরম তুঙ্গে, সেগুলো দেখছেন। অর্থাৎ বাংলাদেশ হাই 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 কী হয়ে যায়, হাই 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 কী হয়ে যায় পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।